গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার, তো আজকে ছাদে বসে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার একটা প্ল্যান ছিল। প্রথমে আমি একবার বললাম যে উজ্জ্বল চলো ছাদে গিয়ে সবাই মিলে যাবো, খেয়ে খাওয়া দাওয়া করবো। তো ও বলছিল নিতে পারবে। আমি বললাম চেষ্টা করতে পারি, আমি আর দিদিভাই রয়েছে, দুজনে মিলে ধরে। তো ওরও না আসতে ইচ্ছা করছিল, ও আমাকে বললো যে যদি নিতে পারো তাহলে যাব। তো সেইভাবেই আর কি আজকে ছাদে আসা আর ওকেও নিয়ে আসা আর কি আমাদের। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি যেভাবে উঠলাম সেভাবে যদি দেখাতে পারতাম তাহলে তো হতো। আমি মাথা ঘুরে পড়ে যাইনি, আমার কপাল ভালো, তোমার কপাল ভালো। আমাকে একটা সিঁড়ি করে ওঠাচ্ছে, বসাচ্ছে, আবার ওঠাচ্ছে, আবার বসাচ্ছে। আমি আর দিদি, আমি ধরেছি এইখানটায় বডিটা, দিদি ধরেছে পায়ের ওখানটায়। একটা পা একটা সিঁড়ি পেছন দিকে ওঠাচ্ছি, ওকে দুপাশ করে বসিয়ে দিচ্ছি। সিঁড়িগুলো ছোট আর আমাদের বসার পশ্চাৎদেশ হচ্ছে বড়। সেটিং হচ্ছে না সিঁড়ির মাঝখানে, সেটিং হচ্ছে না। আর একজন এখানে শুয়ে রয়েছে। উপরেই ফার্স্ট আসলাম না, আর একবার এসেছিল সে দেখার জন্য, যখন ঘর হচ্ছিল। দোতলায় এসছো? হ্যাঁ, এইটাই আসুন। আমি বললাম যে চলো সবাই মিলে একসাথে ওখানে বসে খাওয়া দাওয়া করে তারপরে আসবো। কি হয়েছে বাবা? কি হয়েছে? হাঁপাচ্ছে, ও হাঁপাচ্ছে। আমরা এখন এই রান্না বান্না করবো। বালতি পুরো করে এনে রেখেছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হবে। কি হবে তোমাদের দেখাচ্ছি। ও মা, সত্যি সত্যি মাছ কই? ও এই যে ভেটকি মাছ হবে আজকে, বুঝেছো? আজকে হবে ভেটকি মাছ। দেখি সরো তো। কালকে আলু কাবলি খেয়ে আজকে মুখে লেগে রয়েছে নাকি? শুধু আলু কাবলি বেরোচ্ছে। এবার খাওয়াবো কি কাবলি? কচু কাবলি খাওয়াবো এবার। খালি আলু কাবলি খাবা? ওই কি করছে জানো? আজকে এই বটিটা নিয়ে মাছ কাটতে বসে কি যে ফ্যাসাদে পড়েছি বিশ্বাস করো। বটিটা খুলে যাচ্ছিল বারবার করে, আর বটিতে এক ফোঁটাও ধার নেই, কিছুতেই কাটতে পারছিলাম না। সেদিন ওই যে কাটা আনতে গেছিলাম না, তো সেদিনই এই মাছটা আর কি আনা ওই স্টোর বাজার থেকে। ওই বাজারে মাছের দামটা একটু কম নেয় আর বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। তো ভেটকি মাছ সেভাবে খাওয়া হয় না, তো আজকে আনা। আর এই মাছটার ওয়েট কত ছিল, 800 না 900 কত গ্রাম মতো ছিল আর কি, 1 কিলোর থেকেও কম ছিল। তো সেটাই মা কাটতে পারছিল না, মাথাটা কাটলো। তারপর আমি বললাম যে ওঠো, আমি পিস করে দিচ্ছি। পিস করতে গিয়ে আমি তো মাছের অর্ধেক ভেতর থেকে মানে আর কি সবকিছু বের করে ফেলেছি। তো কিছু করার নেই, এটা আমার দোষ না আর কি, ওটা ছিল বটির দোষ। তো মা এদিকে মাছটার মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছে আর একটু বেসন দিয়েছে। আমাকে বললো বেসন দিয়ে ভালো করে লাল লাল করে ভাজলে মাছ একদম ভাঙবে না, যেরকম সেরকম মাছ থাকবে। তো তেলটা না অনেকটা তেল বেরিয়েছিল, মানে অনেকটা না কিছুটা। তো আমি বললাম তেলটা রেখে দাও, পরে একদিন না হয় খেয়ে নেবো, তেলটা আজকে আর দরকার নেই। আর এরকম টমেটো এনেছিল বাজার থেকে, এইগুলো সেই হাইব্রিড টমেটো, বড় বড় লাল লাল টমেটো। আর মা বললো যে এটা দিয়ে তাহলে এক কাজ করি, ঝাল ঝাল ওই টমেটো যেরকম চাটনি হয়, একদম মিষ্টি ছাড়া, মানে মিষ্টি ছিটে ফোটা দেওয়া আর কি নামমাত্র। আর এই টমেটোর আচারটা বা চাটনিটা, আচার নয় চাটনিটা আমার মা করতো বিয়ের আগে। আমি মানে মিষ্টি চাটনি পছন্দ করতাম না, এখনো করি না, ওই ঠেলায় পড়ে একটু আর কি খাই। কিন্তু আগে তো একদমই খেতাম না, আসলে বাবার বাড়ি থাকলে বায়নাটা একটু বেশি হয়। মাকে এই মিষ্টি চাটনি তৈরি করলে বলতাম কেন করেছো। তো আমার মা আর কি আমাদের জন্য এই ঝাল ঝাল চাটনিটা করতো টমেটোর, এটাই আর কি খেতাম। তো আজকে এটাই করা হবে। সুন্দর করে মা বললো যে কেটে দাও ছোট ছোট করে। আমি এদিকে রান্নাটা করছি। আসলে এখানে বসে কাটার মতো পরিস্থিতি মায়ের নেই, কারণ মা নিচু হয়ে কাটতে পারবে না। আর দিদি ভাই এসেছিল, সবাইকে আর কি আসতে বলা হয়েছিল। আসলে ভালো মন্দ কিছু হলে তখন তো একসাথেই খাওয়া হয়। তো যেহেতু মাছটা এনেছি শখ করে সবাই মিলে খাবো বলে, ওই জন্য সবাইকে ডেকে নিয়েছি। আর এই রান্নার জায়গাটা ভালোই হয়েছে, কিন্তু রান্নাঘরটা আরেকটু যদি ভালো করতে পারতাম তাহলে আরেকটু ভালো হতো। আসলে আমি আর মা দুজনে মিলে তো আমাদের পক্ষে সম্ভব নয় না। তো তবুও চেষ্টা করছি, দেখা যাক যদি কিছু করতে পারি। আর এদিকে দেখো টমেটোগুলো কেটে ধুয়ে দিলাম মাকে, মানে ধুয়ে কেটেছি। আর মা এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছে। তো সবার প্রথমে টমেটো চাটনিটা বসাবে। শুকনো লঙ্কা আর তেজপাতা আর হচ্ছে গিয়ে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছে। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছে টমেটোগুলো। একটু বেশি করে টমেটো কেটেছি, কারণ টমেটোর দাম তো এখন একটু কম। আর টমেটোর এরকম ঝাল ঝাল চাটনি খেতে বেশ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটুখানি হলুদ, আর এবার দিয়ে দেবে পরিমাণ মতো নুন। মানে যেভাবে করে সেভাবেই করতে হবে, নুন আর ঝালটা একটু বেশি দিতে হবে। আর চিনির পরিমাণটা একদম সামান্য, মানে না দিলেও হবে বলতে পারো। তো
তো মা 1 চামচ মতো চিনি দিয়েছিল আর কি, মানে ওই নামমাত্র। তো এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, নাড়াচাড়া করে এদিকে এবার ঢেকে দেবে। আর আমি আবার কি উজ্জ্বলকে বারবার করে দেখে আসছি। ওকে যখন উঠিয়েছিলাম তখনই আমি বলেছিলাম তুমি এক কাজ করো, ঠাকুর ঘরের ভেতরটায় বসো, ওই জায়গাটা একটু ছাওয়া আছে। ও আমাকে বারবার করে বললো যে না এই জায়গাটায় বসি, এই জায়গাটা একটু মানে রোদ আছে, ভালো লাগে। মা ওদিকে চাটনি বসিয়েছে আর আমি এদিকে এই যে 2খানা ফুলকপি নিয়ে এসেছে মা, বড় বড়, দেখো কত বড় সাইজের, আমার মতো সাইজ। আমার শাশুড়ি সাইজেরই খুঁজে পায়। বলি না তুমি তোমার সাইজের কি করে খুঁজে পাও। সেদিন একটা পেঁপে এনেছে, সেই এত বড় পেঁপে, বাপরে বাপ। আমার শাশুড়ি মা লম্বা বড়, আর আমার শাশুড়ি জিনিস বড়। চলো এবার এদিকে আমি আলু কাটবো আর ফুলকপি কাটবো, আর মশলাপাতি যেগুলো করার আছে সেগুলো করে নেবো। আর মাছের মধ্যে মা অলরেডি নুন হলুদ মাখিয়ে নিয়েছে। এই একজন খেতে এসছে, দেখো খেতে এসছে, বস তোকে দেওয়া হবে, বস। একটা আলু দেবো, বস, সিট, বসো বসো করো। আলু খুঁজতে এসছে, খাবে বলে। ঢাকা দিয়ে দিছিলাম, দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরকম ভাবে একদম মাখা মাখা করে রান্না করবো। এর মধ্যে দেবো হালকা একটুখানি চিনি, মানে কোনো মতো তেলে ঝাল টক মিষ্টি মিষ্টি লাগবে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে করবো। এই চাটনিটা খুব ভালো লাগে। এইটুক চিনি দিয়েছি 1 চামচ মতো দিয়ে এবার লেড়ে চেড়ে নামিয়ে দেবো। এই হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। আজকে আর রান্নাবান্না তোমাদের সেভাবে কিছু দেখাতে পারলাম না, কারণ উজ্জ্বল এসেছিল তো, ওকে আমি দিদিভাই অনেক কষ্ট করে উপরে তুলেছিলাম। তারপরে হঠাৎ ওর মাথা ঘুরে গেল, বলছে আমাকে নিচে নিয়ে চলো। রোদ্রে বেরোয় না তো, ঘর থেকে বেরোয় না, কষ্ট হচ্ছিল। তারপরে আমি দিদিভাই আবার গিয়ে নিচে নিয়ে গেলাম, ধরে ধরে নিয়ে গিয়ে ওর বমি করলো। তারপরে বমি করলো, তারপরে মাথাটাতে চোখে মুখে জল দিলাম আর কম্বল দিলাম, কাঁপছিল। তো এখন আমি খানিক্ষণ বসেছিলাম, তো বললো যে এখন ঠিক আছে, না ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। ও আমাকে বলছে যে আমাকে আর কোথাও নিয়ে টিয়ে যেও না, ওপরেও নিয়ে যাও না, আর এমনি কোথাও বাইরে নিয়ে যাও চিন্তা ভাবনাও করো না। এই কি করা যাবে, চলো পরে কথা বলছি। ওদিকে রান্না অনেক হয়ে গেছে, তোমাদেরকে আজকে রান্না সেভাবে এই মানে আমার ইউটিউবে কিছু শেয়ার করা হয়নি, যেহেতু আমি উজ্জ্বলের কাছে ছিলাম। আর এখন এই গরম মশলাটা আমাকে বেটে দিচ্ছি, বেটে দিয়ে আর তারপরে তো ওইদিকে রান্না হয়ে যাবে, প্রায় হয়ে গেছে। ওই যে মা ওদিকে রান্না করছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। মাছটা এই যে ভাজা রয়েছে। এই যে এক এক করে মাছগুলো দিচ্ছি, আর মাথাটা না কাটতে পারিনি মাথাটা, কারণ বটিতে আমাদের আজকে কাজ করছিল না। কাজের সময় ভালো জিনিস, মানে কাজের জিনিস কাজ করবে না। এবার একেবারে গরম মশলাটা দিয়ে দেবো। স্নান করে নিয়েছি আর মাথাটা না ভালো করে ভেজালাম। ধরো টিভিটা চালানো রয়েছে,
ওরা এতক্ষণ দেখছিল, তো আমারও প্রচণ্ড মাথা ঘুরছে, মানে শরীর একদম পুরো ছেড়ে দিয়েছে। মাথা ভালো করে ভিজিয়ে আসলাম, আর উজ্জ্বল ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে, কাঁপছে, কম্বল মুড়ি দিয়ে সে তখন থেকে বসে রয়েছে। মাঝে মাঝে এসে বারবার করে জিজ্ঞাসা করে যাচ্ছি ঠিক আছো কিনা। ওপরে যখন ছিলাম ফোন করে জিজ্ঞাসা করছিলাম ঠিক আছো কিনা। কেমন না কপাল, কি বলবো, এই কপালের দোষ দেওয়ার কাকে দেবো, কাউকেই দিতে পারবো না, সবই ভাগ্য। যাই হোক চলো, এবার ওরা খাচ্ছে ওদিকে, আর মা স্নান করতে গেছে, আমি ওদিকে স্নান করতে গেছিলাম। তারপরে ওপরে এখনও গোছানো হয়নি, বাসন কোসনগুলো মাজা হয়েছে, আর ঝাটফাট দেওয়া হয়নি, ও কালকে দিয়ে দেবো, অসুবিধে নেই। আর দিদিভাই বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছে, ওরা খাচ্ছে, আর আমি এখন খাবো না, পরে খাবো একেবারে। আর ওর সাথে খেয়ে নেবো, ও এখন খাবে না, তো পরে একেবারে ওর সাথে সন্ধ্যাবেলা নয়তো রাত্রেবেলা একেবারে খেয়ে নেবো, তো এখন আর খাবো না। চলো, মেয়েও পড়তে যাবে, ওকে বই খাতাগুলো গুছিয়ে দেবো। এখন প্রায় 4টে মতো, 4:45 মতো বাজে, দেরি হয়ে গেছে রান্নাবান্না করে আজকে, মানে খাওয়া দাওয়ার ব্যাপারটাও। আর আমরা তো ঠিক আছি, যেমন তেমনভাবে কাটিয়েছি। আমাদের পেস্তা আজকে যে কি জ্বালিয়েছে বিশ্বাস করো, পুরো গরুর মতো বাঁধাকপির পাতাগুলোকে বসে বসে খেয়েছে। ওর মুখ থেকে কিছুতেই কাটতে পারছি না, কেটে সাইডে ফেলছি, একবার আলু টেনে নিয়ে যাচ্ছে, একবার বাঁধাকপির ফুলকপির পাতাগুলো টেনে নিয়ে যাচ্ছে, ওই যে ডাঁটাগুলো। সারা উঠোন বিছিয়ে রেখে এসছে, সেই উঠোন গিয়ে আবার ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। এখন এই যে এখানে বসে রয়েছে, এখন কিচ্ছু জানে না, উজ্জ্বল ঘরে এসে গেছে না, এখন আর জ্বালাবে না, এখন আর ও জ্বালাতন নেই। ও যতক্ষণ বাইরে ছিল ততক্ষণ পর্যন্ত সেই হারে জ্বালিয়েছে। চলো, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এখন অনেকটা রাত হয়ে গেছে, তো ভিডিওটা আজকে যেহেতু এন্ড করতে পারিনি, ভাবলাম একটু তোমাদের সামনে এসে ভিডিওটা এন্ড করে দিই। রাত্রেবেলা খাওয়া দাওয়া করলাম। আসলে ওকে আজকে আমরা সুস্থ করতে করতে নিজেরাই অসুস্থ হয়ে গেছি, তাও ও ঠিকঠাক এখনো সুস্থ হয়নি। আমার এই হাত ফুলে গেছে, হাতে ওকে উঠিয়েছি, হাত পুরো এমনভাবে ফুলেছে, এই হাত আমি নাড়াতে পারছি না, প্রচন্ড যন্ত্রণা করছে। এক হাতি আর এক হাতি কেটেছে, দুই হাতি শুয়ে পড়েছে। না না, আসলে বডির ওয়েটটা বেশি হয় তো, এবার আমি যখন সিঁড়ি থেকে ওঠানোর সময় বেশি কষ্ট হয়েছে। আর কখনো তো সিঁড়ি থেকে ওঠাইনি, আমি হুইল চেয়ারে ট্রান্সফার করেছি, কিন্তু এইভাবে কখনো ওঠাইনি, তো এটাই হচ্ছে মুশকিলের ব্যাপার। এবার ওঠাতে যে পেরেছি, আমার মানে কি বলবো, কপাল ভালো আমাদের, যে ওকে ওঠাতে পেরেছি নিয়ে। আমি আর দিদি 3জনে মিলে উল্টে পড়িনি, সিঁড়ি থেকে গড়িয়ে পড়িনি। কি জানি কি মনে হলো, বললাম যে চলো, ও বললো চলো, যদি নিয়ে যেতে পারো চলো। এবার আমি বললাম হ্যাঁ নিয়ে যেতে পারবো চলো। ওই গায়ের জোরই দেখিয়েছি, আসলে মনের জোর দেখিয়েছি, ওটাই হয়ে গেছে। যাই হোক, কি করা যাবে, এই হচ্ছে ব্যাপার। সবাই খেয়ে দিয়ে যে যার জায়গায় চলে গেছে। আমি খাবো কি, আমি ওষুধ খেলাম, প্যারাসিটামল খেয়েছি যাতে এই ব্যথাটা আমার কমে, আর অন্য কোনো কিছু পেন কিলার নেই। হাতের ওই জায়গাটায় পুরো শিরাগুলো জেগে গেছে, হাতের এই জায়গাটায় ফুলেছে, আর এই যে জয়েন্টটায় হাড়ে লেগে গেছে। এই হাতেও ব্যথা, 2 হাতেই আর কি ব্যথা মোটামুটি, বুঝেছো। চলো, আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল। টাটা, বাই, গুড নাইট।